আলহামদুলিল্লাহ, যে রব্বুল আলামিন প্রায় 800 কোটি মানুষ থেকে বাছাই করে আমাদের মতো এই ছোট ছোট বান্দা আব্দ দাস গোলামদেরকে আল্লাহ ইমানদার মুসলমান বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়ে ধন্য করে দিয়েছেন। একটি ইসলামিক সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে যেখানে 5 ওয়াক্ত আজান শুনতে পারি, আমাদের প্রত্যেক পুরুষ যারা পূর্বপুরুষ যারা আল্লাহওয়ালা ছিলেন, মুসলমান ছিলেন, এমন পরিবারে, এমন দেশে, এমন রাষ্ট্রে আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করিয়ে আমাদেরকে ইমানের দৌলত দ্বারা ধন্য করার কারণে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এমনি জুমার দিন সবচেয়ে উত্তম দিন এবং পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, এই জায়গার আল্লাহ তাআলা দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বানিয়ে আল্লাহ আমাদের আসার বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম, মুসলিম রাষ্ট্রে একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনপদে নেতা কে হবেন, এ বিষয়ে আমরা কয়েকটি জমা আলোকপাত করছি। নেতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একটা নেতা এমন একটি গুরুত্বপূর্ণ পদ, একটা দেশকে, একটি জাতিকে, একটি বিশ্বকে চেঞ্জ করে দিতে পারে। সুবহানাল্লাহ। যিনি আরব দেশে এসেছিলেন, মরুভাস্কর, যিনি আল্লাহর দাঈল, আল্লাহ দাঈলার রসুল, এই পৃথিবীর মানুষকে আলোকিত করার জন্য আসছেন। তিনি আসছিলেন একটি অন্ধকার দেশে, আসছিলেন সে অসভ্য বর্বর আইয়ামে জাহিলিয়াতের যুগে। কিন্তু নেতৃত্বের কারণে, যোগ্যতার কারণে, আল্লাহর হুকুম দিয়ে দুনিয়াকে মানার এবং বুঝার এই জ্ঞান দেওয়ার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে আসলেন, যেই যুগে আসলেন, এই অসভ্য জাতিকে, আইয়ামে জাহিলিয়াতকে আইয়ামে আনোয়ার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন একজন ব্যক্তি। আজকে তার উসিলায় আমরা ইমানের দৌলত দ্বারা ধন্য হয়েছি। নেতৃত্ব, বলেন কথা ঠিক কিনা? নেতার অনেক যোগ্যতা। একটা নেতৃত্বের কারণে একটা মানুষ খারাপ হয়, একটা নেতার কারণে একটা দেশ ধ্বংস হয়ে যায়, আবার একটা নেতার কারণে মানুষ উপরে উঠে গোটা দেশ এবং জাতি সমৃদ্ধশালী হয়ে যায়। সুবহানাল্লাহ। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে একটা উন্নয়নের মডেল রূপকার বানিয়ে দিয়েছে, রূপকার হয়েছে। রিসেপ তাইপ এরদোয়ান, যেই তুরস্কে হিজাব করলে নাগরিকত্ব বাতিল করে দিত। ইউনিভার্সিটিতে কোনো মেয়ে হিজাব করে গেলে ইউনিভার্সিটি থেকে গেট আউট করে দিত। কারো ঘরে যদি কোনো মুসলিম, সব তো প্রায় 97% মুসলিম, কিন্তু কোনো সরকারি আমলা, সচিব, কর্মকর্তা, কর্মচারী যদি কোরআন পড়ত, এই কামাল পাশা তিনি এমন সেকুলার আইন করেছিলেন, কোরআন যদি পড়তে ধরা পড়ত, তার না একবারে চাকরি তো যাবে, জেলখানে যেত। কঠিনভাবে কোরআন পড়া নিষেধ ছিল, হিজাব পড়া নিষেধ ছিল, ইসলাম আইন কানুন তাহজিব তামাদ্দুন রক্ষা করা হারাম ছিল। রিসেপ তাইপ এরদোয়ান আসলেন, তিনি এমন আলোকিত করলেন, এখন পৃথিবীতে আলহামদুলিল্লাহ তিনি হাফেজে কোরআন, আধ্যাত্মিক জগতের, তার দাড়ি নাই, টুপি নাই, কিন্তু তার সিনার ভিতরে কোরআনের নূর দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। একজন ভালো নেতা, তিনি এমন আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো দেশকে, কোনো রাষ্ট্রনায়ককে, ইহুদি, খ্রিস্টান, পাশ্চাত্যের দেশ যদি গণায় ধরে, হতে পারে তিনি ওই বাইডেন, হতে পারে ট্রাম্প, যাকে গণায় ধরে, যাকে সম্মান করে, অনার করে, তিনি হলেন রিসেপ তাইপ এরদোয়ান। সুবহানাল্লাহ। কিসের কারণে? সৎ নেতৃত্বের কারণে। ভালো যোগ্য নেতা হলে দেশ এবং জাতির সম্মান মর্যাদা বেড়ে যায়। এখন প্রশ্ন, আমরা মুসলিম দেশের প্রায় 200 কোটি মুসলমান, 57-র উপরে মুসলিম রাষ্ট্র,
আমাদের তো অনেক পাওয়ারফুল থাকার কথা ছিল। আমরা তো আমেরিকা, ইউরোপ, ভারত, রাশিয়া, চায়না তার গোলামি করার কথা ছিল না। খ্রিস্টানদের রাষ্ট্র হিসাবে যদি 4টা রাষ্ট্রের ভেটো পাওয়ার থাকে, মুসলিম প্রায় 60-এর উপরে রাষ্ট্র, তাদের তো মিনিমাম 2-3টা রাষ্ট্রের ভেটো পাওয়ার থাকার কথা ছিল। কথা কন না কেন? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই পৃথিবীর যত জাতি ছিল, যত জাতি আছে, যত জাতি আসবে, কুনতুম খায়রা উম্মাত, এই তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, দুনিয়ার যত আদেশ নিষেধ তোমরা যা বলবা দ্যাট ইজ রাইট। কিন্তু আমাদের সেই পাওয়ার গেল কই? এর কারণ কি? এর মূল কারণ হলো আমরা নিজেরা নেতা নির্বাচনে বারবার ভুল করতেছি। কথা বলেন? আমরা যাকে নেতা বানাচ্ছি, যিনি এখানকার নেতা হবেন, ইমাম, নেতা, উনার নিজেরই যদি কোরআন হাদিস জানা নাই, পরহেজগারি নাই, উনি যদি সুরের নায়ক থাকে, উনি নিজেই যদি ফাসিক হয়, মুসল্লি তো ডাকাইত হবে। কথা বল না কেন? ইমাম যদি স্মোকার হয়, মুসল্লিরা মদখুর হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যেমন নেতা তেমন মুসল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নেতা, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সেই রকম জনগণ, সেই রকম তার অনুসারী, যে যেমন এরকম। তাহলে নেতা হওয়ার যোগ্যতা কি? এটা দরকার আছে না? আমার আজকে তেমন প্রিপারেশন নেই, তারপর আমি আসলে অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে যেটুক পারি ইনশাল্লাহ। তো নেতা হওয়ার জন্য প্রথম লাগবে কি? ঈমান। কি লাগবে? কথা বল না কেন? কারণ আল্লাহ বলেন তুতি মিনহুম আসমান আও কাফুরা। আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন ওয়ালা তুতি, আল্লাহ বলেন খবরদার ইত্তেবা করবে না, অনুসরণ করবে না, ফলো করবে না, তাকে মানবে না, ডিনাই করবে। আসমান, যে ফাসিক, পাপিষ্ট, ফুজ্জার, হালাল হারামের পার্থক্য করে না, এমন ব্যক্তির আনুগত্য করা হারাম। আও কাফুরা, যে কুফরি ভিতরে ডুবে আছে, এমন নেতা তো আমাদের দেশে কখনো আসে নাই। কথা কন না কেন? আসে নাই? আরে খুদা, এই পাপিষ্টদের পিছনে আমরা ঘুরতেছি। গোটা মুসলিম বিশ্ব সবচেয়ে বড় মিথ্যুক, সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় ফাসিক, সবচেয়ে বড় অন্যায়কারী, যারা নাকি কোরআন হাদিস মানে না, এমন ব্যক্তিদের পিছনে গোটা মুসলিম বিশ্ব ঘোরার কারণে 2-1টি রাষ্ট্র ছাড়া আজকে মুসলমানদের এই অবস্থা। কথা ঠিক কিনা? নেতা কে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়াস সলিহুন, সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। নিশ্চয়ই এই পৃথিবীর শাসনভার শুধু বাংলাদেশ না, আরব রাষ্ট্র নয়। আন্নাল আরদা ইয়ারিসুহা, আল্লাহ নির্বাচিত করেছেন, বাছাই করেছেন, তাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন এই দুনিয়ার শাসনভার যারা ইবাদে সলেহ, যারা নেককার, পরহেজগার, ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, প্রমিস করলাম, এটা আমি বিধানে লিখে দিলাম। ওয়া আমিলুস সলিহাত, যারা তোমাদের মধ্যে ঈমানদার, আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা খাঁটি ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, যারা সত্যিকারে আমলে সলিহ দিয়ে জীবনটাকে গঠন করেছেন, যাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমলে সলিহ, পরহেজগারিতে পরিপূর্ণ, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীর শাসনভার, খেলাফত, রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, ডিসি, এসপি, এমপি যা আছে,
আমি তাদের জন্য নির্ধারণ করে দিলাম কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, এর আগে যেমন আমি এই রকম ঈমানদার এবং পরহেজগার আমলে সলেদের জন্য দুনিয়ার শাসনভার দিয়েছিলাম, যেমন সুলাইমান আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, এরকম করে ইয়াকুব আলাইহিস সালামকে যেমন দিয়েছিলাম, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন দিয়েছিলাম, তোমাদেরকে দুনিয়ার শাসনভার দিতে চাই। তাহলে যোগ্যতা 1 নাম্বার ঈমান লাগবে। কি লাগবে? 2 নাম্বার ইমানদার হলেই হবে না, আমাদের মতো এই ফালতু ইমানদার হলেই হবে না, যাদের জীবনটা আমলে সলেতে পরিপূর্ণ। আল্লাহ এমন নেতা হওয়ার, গ্রহণ করার, চয়েস করার এবং আমাদের দেশ এবং মুসলিম মিল্লাতে এমন নেতা যেন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দেয়, বলি আমিন। এরপরে এলেম লাগবে। কি লাগবে? কথা কন না কেন? এলেম। আপনাদেরকে এর আগে বলছিলাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, আদমকে তৈরি করলে বললেন মানে তোমরা সিজদা করো, ফাসাজাদু, আদমকে সিজদা করো। তো তার আগে প্রেক্ষাপট, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে খেলাফত দিব। আগে বলছি তাফসীর ইবনে কাসির সহ, খলিফা শব্দের অর্থ হল খালাফা, খালাফা ফুলানুন ফুলানান ফিল আরদি, কেউ কারো অনুপস্থিতি যে দায়িত্ব পালন করে তাকে খলিফা বলা হয়। বুঝে আসছে? এখন ইমাম খতিব সাহেব নাই, উনি একজনের দায়িত্ব দিল, ভাই আমার জুমাটা পড়াই দিন। এই যে দায়িত্ব, উনি খেলাফত মানে খলিফা হইলেন। পীর সাহেবের যারা বড় বড় দায়িত্ব পালন করে এক একটা এলাকার খলিফা বলে, চরমোনাইয়ের খলিফা, ফুরফুরা হুজুরের খলিফা, সারসিনা দরবারের খলিফা, আছে না ভাই? তো খলিফা মানে আল্লাহর কাজটা যিনি করবেন, যেই বান্দা আল্লাহর পক্ষ হয়ে যিনি এই দুনিয়ার শাসন কার্য করবেন তিনি খলিফা। তা আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন আমি আদমকে খেলাফত দিব। আদমের এই খেলাফতের কথা শুনে আপনারা শুনেছেন, ফেরেশতারা চিন্তা করলো এটা তো কাজটা মনে হয় ঠিক হইল না, আমরা এত লম্বা চোরা, এত শক্তিশালী। আল্লাহ বললেন অল্প কথা বলি, খেলাফতের যোগ্যতা বলছি, এলেম লাগবে। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ বলেন আমি আদমকে সকল বিষয়ের জ্ঞান দিয়ে দিছি। আর আস্তে সুবহানাল্লাহ দিয়ে এবার ডিবেট করলেন, আদম বিএস ফেরেশতা, তোরা যা ভাবছিস আদম এইটুক মানুষ, লম্বায় 60 হাত, তার হাতে 3.5 হাত, আর তোমরা একেবারে বিশাল বড়, আদমের বুঝি আমি খেলাফত দিছি। ঠিক আছে, দেখো কি যোগ্যতা। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যখন ডিবেট হলো, সংক্ষেপের আগে বলছি, আদমের কাছে ফেরেশতারা হেরে গেল। কিসের কারণে হারলো? এলেম। বলেন কি দিয়ে হারলো? এলেম। তাদেরকে আল্লাহ তাআলা কি এলেম দিয়েছিলেন সেটা আমাদের একটু জানা দরকার। সম্মানিত ভাইয়েরা আমার, যেমন আল্লাহ তাআলা বলছেন وورث سليمان داود وقال أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে এই দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, আল্লাহ বললেন ওয়ারিসা সুলাইমান, সুলাইমানকে আমি উত্তরাধিকার সূত্রে খেলাফত দিলাম, দাউদকে দিলাম। যেমন দাউদকে ছিলাম ক্বালা ইয়া আইয়ুহান নাস, সুলাইমান বললেন হে আমার জনগণ, দেশবাসী, আমার রাজ্যের অধিবাসীরা শোনো, উল্লিমনা মানতিকাত তাইর, আমি এমন জ্ঞানী, আল্লাহ আমাকে এমন এলেম দিয়েছে, এই পৃথিবীর যত পশু পাখি জীবজন্তু আছে আমি সব কিছু তো জানি, এই পশু পাখির ভাষাও আল্লাহ আমাকে দান করছেন। পিঁপড়া কি বলে, কাকে কি বলে, ওই ঘুঘু পাখি কি বলে, গাছপালা কি বলে, পাহাড় পর্বত কি বলে, সেটাও আমি জানি। আল্লাহ আমাকে সেই জ্ঞানও দিয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল যিনি নেতা হবেন তাকে অনেক জ্ঞানী হতে হবেন। খালি ফালা ফালা পড়লে নেতা হওয়া যায় না, 2-4 লাইন তাফসীর পড়লেই নেতা হওয়া যায় না। বিশ্বনবী বলেছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার তাফসীর মারিফুল কোরআন এই হাদিসখানা আছে। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমাকে সব বিষয়ের জ্ঞান দান করেছেন। এত আস্তে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কেমন জ্ঞানী বানাইছেন? আল্লাহ বলেছেন ওয়াল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। দাউদ আলাইহিস সালাম বলতেছেন ওয়াল্লামনাহু সানআতা লাবুসিন, আমি এইভাবে দাউদকে তাকে বর্ম নির্মাণের মানে যুদ্ধের পোশাক, যুদ্ধের অস্ত্র, রসদ সামগ্রী তৈরির জ্ঞান দান করেছিলাম। আপনারা জানেন দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ এমন কুদরতি পাওয়ার দিয়েছিলেন, তিনি যদি কোনো লোহা ধরে রসদ সামগ্রী মানে বর্ম তৈরি করতে যেতেন, এই হাতের ভিতরে লোহা রাখলে হাতের মধ্যে লোহা গলে যেত। সুবহানাল্লাহ কবেন না? বলে হুজুর এটা কেমন? কারামতুল আউলিয়া এবং নবীদের মুজিজা। হক আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছিলেন, যে কোনো রান্নাবান্নার তরকারি 100 ডিগ্রি ফারেনহাইটে ভাত হয়ে যায়, গোশ গলে যায়, আর 1000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মধ্যে লোহা গলে যায়। কত ডিগ্রি? কথা কন না কেন? দ্যাট মিনিংস আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে 1000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা আল্লাহ দান করেছিলেন। আর আসতে সুবহানাল্লাহ, কত ডিগ্রি? 1000 ডিগ্রি। তিনি নেতা, তিনি খলিফা, তার এমন যোগ্যতা মানুষ দেখলে কি তোরে বাবা নেতা হওয়ার অরিজিনাল লোক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি জ্ঞান দান করেছিলেন? কোরআন পড়ি কিন্তু এগুলি আল্লাহ কোরআন না বুঝলে হেমার বলছেন, গাধা বলছেন, গাধা। আজকে মুসলিম বিশ্বের এই অবস্থার কারণ কি জানেন? আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন নিয়ে গবেষণা যারা করে না, এর মধ্যে জ্ঞান বিজ্ঞানের যারা রিসার্চ করে না, ওদের অন্তরটা তালা মারা, মানে অন্তর খুলে না। আজকে আমাদের অন্তরটা তালা মেরে ফেলছি। আমরা মনে করছি ইমামতির জন্য সহি কোরআন পড়লাম, 2 খান মুহাদ্দিস হয়ে তাফসির করলাম, আমি পীর হয়ে গেলাম, এটাই তো খেলাফত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যিনি খানের ইমাম হবেন, তিনি গোটা রাজত্বের ইমাম হওয়ার কথা ছিল। কথা বলে বাইতুল মুকাররমের খতিব শুধু আব্দুল মুফতি আব্দুল মালিক হওয়ার কথা না। বাইতুল মুকাররমের খতিব হবে ওই সুলাইমান, যিনি মসজিদে আকসার খতিব ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই খতিব ছিলেন, যিনি রাষ্ট্রের ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। কথা কন। আবু বকর ওমর উসমান ওই যোগ্য ছিলেন, যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, গোটা পৃথিবীর ইমাম ছিলেন। কথা ঠিক কিনা? এখন আমরা আলাদা আলাদা করছি। মুফতি আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব, মাওলানা আজিজুর রহমান এপিবিএনের খতিব। এই প্রসেসটাই তো আমাদের ব্রিটিশ শিক্ষা দিয়েছে। ইনি এই জায়গারও খতিব, আবার ওই জায়গারও ইমাম, দেশটা ভালো হয়ে যেত না? কথা কন না কেন? এখন কি হয়েছে জানেন? ওই দিন পেপারে ফেসবুকে দেখলাম, এর আগে ইমাম সাহেব জুমার বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে বর্ণনা বয়ান দিয়েছেন দেখে মসজিদের সভাপতি সব আপত্তি জানিয়ে 2 দলে বিভক্ত মারামারি হয়ে ইমাম সাহেবের চাকরি আউট করে দিচ্ছে। কারণ যিনি মসজিদের সভাপতি তিনি নিজেই সুদখোর, ঘুষখোর। ইন্নামা ইয়া'মুরুকুম মাসাজিদাল্লাহ মান আমানা বিল ইয়াউমিল আখির
সূরা তাওবাতে আল্লাহ বলছেন, মসজিদের যারা নাকি নেতৃবর্গ থাকবে তারা ইমানদার হবে, নামাজি হবে, যাকাত আদায় করবে, আল্লাহ ছাড়া কারো ভয় করবে না। এখন দেখা যাচ্ছে অমুক নেতা নামাজ নাই, কিছু নাই, শুধু হয়তো জানাজার নামাজ পড়ে। ওই ফাসেক প্রভাবের কারণে এই মসজিদেরও সভাপতি, রাষ্ট্রেরও সভাপতি হচ্ছে ওই ফাসেক লোকরা। কথা বলেন, মসজিদের সভাপতি হওয়ার জন্য যদি আল্লাহর কোরআন বলে এই এই যোগ্যতা লাগবে, রাষ্ট্রের সভাপতি হওয়ার জন্য যোগ্যতা লাগবে না? বুলশিট! এগুলো আপনাদেরকে কে শিক্ষা দিয়েছে? এর মূল কারণ জিহালত, অজ্ঞতা, মূর্খতা। কোরআন নেই, হাদিস নেই, গবেষণা নেই, নবীর সিরাত, সৌরাত, আবু বকর, উসমান, আলী তারা কি নিয়ে আসলেন এটা লেখাপড়াই নাই। ভাষা ভাষা কিছু জ্ঞান নিয়ে নিজেদেরকে আলেম মনে করছে আর নিজেদেরকে পণ্ডিত মনে করছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ কি জ্ঞান দান করেছিলেন? আল্লাহ বলছেন সূরা আম্বিয়াতে 81 নম্বর আয়াতে, وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ। বর্তমান যুগে এই যে মোবাইল, এই যে ফ্রিকোয়েন্সি, ইথারকে নিয়ন্ত্রণ করা, বাতাস, এর ভিতরে যে শব্দ, এটাকে সংযোজন বিয়োজন করে ছবি সহ এই যে ভিডিও, ইন্টারনেট, আল্লাহ 1450 বছর আগে কোরআনে বলছেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি। সুলাইমানকে আমি অধীন করে দিয়েছিলাম বাতাসকে, ইথারকে, ফ্রিকোয়েন্সিকে। সে তার যেদিকে কল্যাণ মঙ্গল সেই দিকে তিনি বাতাসকে বশীভূত করে তিনি সেটা পরিচালনা করতেন। চিৎকার মেলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি এত যোগ্য। বাতাস কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, ইথার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, মাটির তলে কি নিয়ন্ত্রণ করতে হয়, আসমান জমিনে কিভাবে নিয়ন্ত্রণ করে, তিনি তো খলিফাতুল্লাহ। তার এই যোগ্যতা কোরআন বলে এরকম থাকা লাগবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জমিনের তলে কি আছে এটাও বোঝা যায়। যেমন আরেকটা ঘটনা শুনে সূরা নমলের মধ্যে আছে, সুলাইমান নবী যাচ্ছেন যুদ্ধের ময়দানে, তার সাথে ডাইনে বামে অন্যান্য সেনাপতিরা। উনি বললেন যুদ্ধ থামাও, একটু পরে যাও, ওয়েট করো। সেনাপতিরা বললেন, হে আল্লাহ রাসূল, সামনে তো আমাদের শত্রু বাহিনী, তা আপনি যে থামিয়ে দিলেন। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা, বলেন আমি যা জানি তোমরা তা, আমি যা দেখি তোমরা তা দেখো না। কোরআন কি বলে শুনেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, এটা ইউসুফ না, ইয়া আইয়ুহান নামলাতু দুখুলু মাসাকিনাকুম, সূরা নমল। সুলাইমান নবী বললেন, আমি যা দেখি তোমরা তো দেখো না। পিঁপড়ের রানী আছে, মৌমাছির রানী আছে না? পিঁপড়ের রানী আল্লাহওয়ালা ছিলেন, জাকিরিন ছিলেন। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মাআনি, এই সমস্ত তাফসিরের ভিতরে লেখছে, রুহুল মাআনি, রুহুল বয়ানের ভিতরে, যে পিঁপড়ের রানী যখন রাস্তা দিয়ে দলে দলে পিঁপড়া যাচ্ছিল, সুলাইমান নবী আসতেছে, পিঁপড়ার রানী বলো, ইয়া আইয়ুহান নামলাতু দুখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি পিঁপড়ার দল গর্তে প্রবেশ কর। আমি সুলাইমান নবীকে দেখতেছি ঘোড়া বাহিনী নিয়ে, যুদ্ধের সৈন্য বাহিনী নিয়ে আসতেছে, যদি গর্তে প্রবেশ না করিস তোরা সব পিছা মরে যাবি। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লেখছে, এই পিঁপড়ার রানী সুলাইমান নবীকে 4 মাইল দূরে থেকে দেখছে। কয় মাইল? সুলাইমান নবী 4 মাইল দূরে থেকে পিঁপড়াকে দেখছে। পিঁপড়ার রানীর কথা শুনে যুদ্ধের সেনাপতিকে বলছে, স্টপ ইট, বন্ধ করো যাতায়াত, কারণ ও আল্লাহর ওলি মানুষ।
এই যে ইয়া আইয়ুহান নামলা তাদখুলু মাসাকিনাকুম, এই কথাটা সুলাইমান নবী 4 মাইল দূরে থেকে শুনছে। সুবহানাল্লাহ, দরকার নেই। কয় মাইল? এটা কি গল্প বললাম? কোরআন। সুবহানাল্লাহ, কি পাওয়ার! এই চোখের পাওয়ার থেকে কলবের চোখ কি মানে রাডারিং করা। আমরা তো হাবল টেলিস্কোপের কথা শুনি, আমরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুনি। তার মানে যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন জ্ঞানী হবেন, নেতা হওয়ার জন্য যা যা দরকার সব তার মধ্যে থাকবে। কথা ঠিক কিনা? তাহলে সম্মানিত ভাইয়ের আমার, বোঝা গেল। আরেকটা কথা শোনাই। সুলাইমান নবী বললেন, রানী বিলকিসের সিংহাসন আমার সামনে কে তাড়াতাড়ি আনতে পারবা? এবার শোনেন কি বলে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। ওখানে একজন জিন ছিলেন, তার মন্ত্রী পরিষদের ভিতরে, সৈন্যদের ভিতরে। সুলাইমান নবী সিংহাসনে বসে আছেন। বললেন, হে জাহাপনা। সুলাইমান নবী গোটা পৃথিবীর সবচেয়ে তখন বড় রাজত্বের মালিক, বাদশাহ। পশু পাখির ভাষা বুঝে, হুদহুদ পাখির ভাষা বুঝে। তো জিনের মধ্যে একজন বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি এই সিংহাসন থেকে উঠার আগে قال عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك, আপনার এই সিংহাসন এই মিটিং শেষ করার আগে আমি রানী বিলকিসের গোটা সভাসদ আপনার সামনে হাজির করব। সুলাইমান নবী ধুর আরো তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, এইরকম সৈন্য আমার দরকার নেই। ওরখানে একজন বারখিয়া, যিনি নাকি আধ্যাত্মিক জ্ঞানে খুব পাওয়ারফুল ছিলেন, কিতাবি জ্ঞানে খুব মহাজ্ঞানী ছিলেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। হে বাদশাহ, হে আল্লাহর নবী, আপনি চোখের পলক ফেলার আগে আমি সুলাইমানের আপনার সামনে রানী বিলকিসের গোটা সভাসদ আমি হাজির করে দিব, চোখের পলক ফেলার আগে। কারণ তার কাছে সকল বিষয়ের কিতাবের মহাজ্ঞান ছিল, তিনি এমন জ্ঞানী ছিল। একবার সুলাইমান নবীর সামনে কিছুক্ষণের মধ্যে হাজির করে দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা কি গল্প বললাম? কোরআনের আয়াত। তাহলে নেতা হওয়ার জন্য এলেম লাগবে না লাগবে না? কি খালি ফালাফালার জ্ঞান, খালি ইংলিশের জ্ঞান? আমরা মনে করি 2-4 লাইন ইংলিশ পড়লো, বিসিএস ক্যাডার হলো, বাস মহাজ্ঞানী। বিশ্বাস করুন, জ্ঞান 2 রকম। একটা হলো ইলমুদ দুনিয়া, আর একটা হলো ইলমুল লাদুন্নি। কোরআন দুনিয়ার বৈষয়িক জ্ঞানে জ্ঞানী হতে বলে, সাথে সাথে আল্লাহর জ্ঞানে জ্ঞানী হতে বলে। সুবহানাল্লাহ। এই জ্ঞান নিয়েই নবী রাসূলরা এসেছেন। দুনিয়ার জ্ঞানেও তারা পণ্ডিত, আখিরাতের জ্ঞানে পণ্ডিত, আল্লাহর জ্ঞানেও পণ্ডিত। ভাইয়ের আমার, যেমন আমাদের নবী কেমন জ্ঞানী ছিলেন? নবী এটা জানেন যে তিনি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, একাডেমিক কোয়ালিফিকেশনে 0। কিন্তু নবী বলেন, বইস্তু আনা মুআল্লিমান, আমি এত জ্ঞানী, এই পৃথিবীর সকল মানবের আমি শিক্ষকের শিক্ষক, আমি জ্ঞানের জ্ঞানী, পণ্ডিতের পণ্ডিত, আমি পৃথিবীর বিশ্ব মানবতার শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওনার থেকে বড় জ্ঞানী আল্লাহর পরেই নবী। কেন?
আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, মহাদয়াবান যিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ হলেন উস্তাদ, টিচার, আর ছাত্র হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবী আপনি যা জানতেন না, আপনার কোনো জ্ঞানই ছিল না, আমি আল্লাহ আপনাকে জ্ঞানে জ্ঞানী করেছি, এত জ্ঞানী করেছি। নবী বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার যত জ্ঞান আছে আল্লাহ আমাকে সব জ্ঞান দান করেছে। তিনি সুলাইমান নবীর কথা বললেন, তা আমার নবীর কথা না করলে তো কেমন হয়? আমার নবীর কেমন জ্ঞান ছিল জানেন? এই জুবাইর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাহাবী তাড়াতাড়ি তোমরা লিখে নাও, মুখস্থ করে নাও, শুনে নাও, জিবরাইল নাজিল হচ্ছে। সাহাবীরা বললেন হে নবী আপনি কেমনে বুঝেন জিবরাইল এখন আসতেছে? তিনি বললেন আমি এই নাকের গ্রান দিয়ে আরশ পর্যন্ত জিবরাইলের আসার গ্রান পাই। জিবরাইল যখন আসে ওহী নিয়ে আমার নাকের গ্রান আরশ পর্যন্ত চলে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী কেমন ছিলেন? এই পৃথিবীর কোন নবী রাসূল, এমনকি জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল যেখানে যেতে পারে না, 0 পয়েন্ট, নো ম্যানস ল্যান্ড, যেখানে ইন দ্য সিদরাতিল মুনতাহা, এর আগে সব মাতবুরি, যত জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি, আবদাল, ওই সিদরাতুল মুনতাহা। আর নবী বলেন, নবীকে আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নবী আপনি আরো কাছে আসেন, আপনি তো আসছেন সিদরাতুল মুনতাহা, আপনি আরো কাছে কাছে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, কাছে যেতে যেতে আল্লাহর আরশে গেলেন। নবীকে আল্লাহ বলেন আরো কাছে আসেন। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি, তিনি আল্লাহর সাথে তীর আর ধনুক যেরকম একসাথে মিলে যায়, আমার নবী আল্লাহর সাথে দিদার করে আল্লাহর সাথে মিলে গেলেন। আল্লাহু আকবার, কুলাকুলি করলেন কুদরতি ভাবে। তার এই যোগ্যতা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন বারাকনা হাওলাহু, আমার আরশ, আমার কুরসি, আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার যত রহস্য, আমি সব কিছু আমার নবীকে আমি নিজের চোখে দেখায় দিলাম। তাহলে বোঝা গেল নেতা হওয়ার জন্য মহা জ্ঞান দরকার। কথা কি বুঝে আসছে? সেই জ্ঞানের বড় অভাব। সংক্ষেপে বলি সম্মানিত ভাইয়ের আমার, তাহলে নেতা হওয়ার জন্য এলেম লাগবে না? লাগবে না? নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ ফ্রিকোয়েন্সি লাইট। আজকে মাদ্রাসার ছাত্ররা আর স্কুলের ছাত্ররা, আমাদের দেশ, মুসলিম বিশ্ব, এটা ব্রিটিশ করেছে। কি করছে? যারা আমাদের জ্ঞান দুই রকম আপনারা জানেন, একটা হলো আধুনিক শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা আছে না, আর একটা হলো ধর্মীয় শিক্ষা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হিফজখানা, নুরানি, এরকম মাদ্রাসা বানিস। বিশ্বাস করুন এই ডিভিশন, এই বিভাজন, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ইসলাম চায় শুধু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে কোরআন না পড়ে আল্লাহর শত্রু হবে, আল্লাহর দুশমন হবে, দ্বীনের দুশমন হবে, এইরকম জ্ঞানী বানাতে চায় না। আবার শুধু আলেম, কোরআন হাদিস ফালা ফালা পড়ে শুধু নামাজ রোজার জ্ঞান পড়ে মুফতি হবে, এই রকমের জ্ঞানী বানাতে চায় না। ইসলাম চায় এমন জ্ঞানী গুনাহ দুনিয়ার জন্য
সে মহান একজন জ্ঞানী হয়ে দুনিয়ার শাসক হবে, এমন জ্ঞানী বানাতে চায়। কথা বলেন। দর্শে নিজামী যেটা নাকি তৈরি করেছিলেন পূর্বপুরুষ নিজামুল মুলক, প্রধানমন্ত্রী হিসাবে তাদের লেখাপড়া কি ছিল? ইমাম গাজালি কি কি লাইনে লেখাপড়া করেছেন? ইমাম আবু হানিফা কি কি লাইনে যোগ্যতা করেছেন? ইমাম আবু হানিফা এমন যোগ্য ছিলেন, তিনি রাস্তাতে হাঁটলে বলে দিতে পারতেন যে এই জায়গার ভিতরে কি কি খনিজ দ্রব্য আছে। সুবহানাল্লাহ, এত জ্ঞানী ছিলেন। আমরা এই জ্ঞানটাকে আমরা দিনটাকে টুকরা টুকরা করে এইরকম আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমরা মনে করছি ইঞ্জিনিয়ার মানে স্কুল কলেজে শুধু এখানে কোরআন হাদিস থাকবে না। যেই প্রাইমারি স্কুলে যেই ছেলেটা নামাজ পড়তো, হাই স্কুলে উঠো নামাজ পাঞ্জেগানা না পড়লো 3-4 রক্ত পড়তো, জুমা পড়তো, রোজা রাখতো। যেই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে গেল ও দেখা গেল নামাজ তো পড়েই না, নামাজি যারা পড়ে তাদেরকেও ধৈর্য পিটায় এবং মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসী করে দিনের বিরুদ্ধে যায়। মুসলমানের ছেলের মূল কারণ কোরআন নাই, হাদিস নাই, এই জন্য দিনের দুশ্মন হয়ে গেছে। কথা বলেন। আর শুধু কোরআন হাদিস আধুনিক শিক্ষা না থাকার কারণে আলেম উলামাদের কাজ কি হয়ে গেল? মসজিদের ইমামতি করেন হুজুর, মাদ্রাসার ভিতরে মুহতামিম হন, পীর হয়ে গেলাম, ফুফা দিলাম, ডাইনে বামে সব ফাসিকের শাসন। আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, বাংলাদেশ গোটা বিশ্বের নেতা হবে, ইবাদিয়াস সালিহ, রাষ্ট্রের নায়ক হবে, মসজিদের নায়ক হবে, ইমামতের নায়ক হবে, শাসনভার তাদের হাতে হবে যারা কোরআন হাদিস সহ আধুনিক শিক্ষার সব জ্ঞান অর্জন করে। এক একজন সুলাইমান হবে, এক একজন আবু বকর হবে, একজন উসমান হবে, এইরকম যোগ্যতা সম্পন্ন কোরআন হাদিস বানাইতে চায়। কথা ঠিক কিনা? আমরা ভাগ করে ফেলছি, যার কারণে আমরা আমাদের কপাল পুড়ছি, আর ফাসিকের শাসন দুনিয়াব্যাপী চলে গেছে। তাহলে আমাদের চেঞ্জ দরকার। কথা বলেন। আমি অনুরোধ করব, আমাকে ভুল বুঝবেন না, আমি একটু বলি। আলহামদুলিল্লাহ আমাদের মতো কিছু যারা লোক আছে, মাদ্রাসায় পড়েছি, আবার আধুনিক লেখাপড়াও করেছি, আলহামদুলিল্লাহ যত ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, ডাবল এম এ করেছি, এমএড করেছি, পিএইচডি করেছি, মাদ্রাসায় পড়েছি, এখনো মাদ্রাসার লেখাপড়া, কোরআন হাদিসের লেখাপড়া করছি। এতে কি হয়েছে? যারা যেই জায়গায় রাষ্ট্রীয় চেয়ারে বসছি বা আল্লাহ বসাইছেন, আচ্ছা বলেন এখানেরও কিছু উপকার, ইমামতি খুতবা দেওয়া হচ্ছে, আবার জায়গা মতো ইনশাআল্লাহ শাসনবার যেটুকু পাওয়া যাচ্ছে করাতে, ওই জায়গাও দেখা যায় দ্বীনের যতটুকু সাহায্য করা দরকার, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য যা যা দরকার, এই সুযোগ যখন এসে যায়, এইটা কাজে লাগাইতে পারলে দিন কি প্রতিষ্ঠা সহজ হবে না কঠিন হবে? আমরা ভুলছি। এত আন্দোলনের প্রয়োজন ছিল না, এত জানমাল দেওয়ার প্রয়োজন ছিল না, যদি সঠিক নেতৃত্ব গ্রহণ করতে পারতাম। কথা ঠিক কিনা? এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ বেরলভী, রশিদ আহমদ গাঙ্গোহী বা দেওবন্দের অতীত উলামা বা ফুরফুরার অতীত উলামা, আমাদের আলেম উলামারা, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন যে দিনকে ভাঙা যাবে না, টুকরা টুকরা যাবে না। একদিকে এজিদের শাসন চলবে, আরেকদিকে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। ইমাম হুসাইন বলেছে প্রয়োজন হলে পরিবার সহ শহীদ হয়ে যাব, ফাসিকের শাসন কখনোই মেনে নিতে পারি না। আমরা সেই স্পিরিট থেকে আপোষে চলে গেছি। খালি হুজুররা যায় নাই, গোটা দেশ 200 কোটি মুসলমান চলে গেছে, যার কারণে কপালে আল্লাহ বলছেন তোদেরকে এমন লাঞ্ছনা দিব
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি মানতি তোরা হতি ভয়ভীতিমুক্ত, দুনিয়ার শ্রেষ্ঠ রাজত্ব না মানার কারণে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়া হবে তাদের জন্য লাঞ্ছনার জীবন, অপমানের জীবন, অপদস্থের জীবন। এইটুকু ইসরায়েল 22টা আরব রাষ্ট্রের জনগণ রাষ্ট্রীয় শক্তি মিলে যদি খালি পেশাব করে যায়, ইসরায়েল লোহিত সাগরে, ইসরায়েল ভূমধ্য সাগরে পালাইতে বাধ্য। কথা বলে আবু দাউদ শরীফের হাদিস, নবী বলছেন এমন একটি সময় আসবে যেই সময়ে তোমাদের শত্রু যারা বুভুক্ষ ক্ষুধার্ত পেটুক যেমন দস্তরখানা ঝাঁপিয়ে পড়ে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি আমাদের জনগণ, মুসলিম মিল্লাতের জনবল কি কম থাকবে? নবী বললেন, না, কাসীরুন আন কাসীরুন, লাখ লাখ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন থাকবে। তো এইরকম কেন হবে নবী? নবী বললেন, তাদের মধ্যে দুটি জিনিসের কারণে তাদের মধ্যে এইরকম, তাদের মধ্যে অহন নাজিল হবে। মা মানাল অহন, আবু দাউদ শরীফের হাদিস। নবী বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। তারা দুনিয়া কেমন ভালোবাসবে, রাজত্ব, বাদশাহী, প্রেসিডেন্টগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, এর জন্য তারা দুনিয়াকে গ্রহণ করার জন্য দিনকে তারা বিক্রি করে দিবে। বলে তাদের কাছে হালাল হারাম থাকবে না, তাদের কাছে কোরআন হাদিসের কোনো মর্যাদা থাকবে না। শুধু দুনিয়ার মহব্বতে আমেরিকার গোলামি করবে, রাশিয়ার গোলামি করবে, ইহুদের গোলামি করবে, এমন ভাবে তারা গোলামি করবে, আল্লাহ কবি তাদেরকে গোলামের জাতি বানায় দিই। ওয়া কারাহিয়াতুল মউত, আর মৃত্যুকে তারা ভয় পাবে। মুসলমান কি মৃত্যুকে ভয় পায় না আলিঙ্গন করে? কথা কন। ওই আফগানিস্তানে আর যাই থাক না থাক, এই মৃত্যুকে তারা উপেক্ষা করে, যখন তারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন, এইটুক হামাস, হিজবুল্লাহ, এইটুক তারা মৃত্যুকে যখন ভয় বাদ দিয়ে দিছে, তার ভয়ে গোটা পাশ্চাত্যের শক্তি থর থর করে কাঁপে। কথা ঠিক কিনা? 200 কোটি মুসলমান ইয়াং জেনারেশন যদি মৃত্যুকে ভয় না করার কারণে 2000 লোক এদেশের ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মের যখন দেখছে মৃত্যুকে ভয় পায় না, গোটা দেশ নতুন করে স্বাধীন হয়েছে। কথা বলেন? তার মানে মৃত্যুর ভয় এটা যখন চলে যায়, মারবি মরবো, শহীদ হবো নাহলে গাজী হবো, মানলো নাকি মরলো নাকি? কথা বলেন? আমি যদি মরে যাই শহীদ, আর মারলে গাজী, মারবি কত? মুসলমানের এই হিম্মত, এই টেন্ডেন্সি যদি থাকতো, 200 কোটি মুসলমান লাগে না। হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, मिल्लत इस्लाम के लिए जान लगा दे, हम खालिद महमूद की अजमत का निशा है, मेरा जाती है जब दौलत ईमा के नूर बती से। सुभान अल्लाह। कवि बोलतेছেন আলতাফ আলী, আরে আমি যে কি পাওয়ারফুল, ডু ইউ নো অ্যাবাউট মুসলিম? মুসলমানের ক্ষমতা সম্পর্কে জানো? আমি যদি সত্যিকারে মুসলমান হই, হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, আমার অস্ত্র যদি নাও থাকে, আমি যদি খালি নারায়ে তাকবীরের ধ্বনি দেই, আমার নারায়ে তাকবীরের ধ্বনি শুনলে গোটা দুনিয়া কাইট হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? আমরা মুসলমান এখন কত স্লোগান ধরছি। মুসলমানের স্লোগান হলে একটা, নারায়ে যদি ইমান থাকে এটাই থাকবে, এটাই আমার জীবন, এটাই আমার মরণ। কথা ঠিক কিনা? তোমার কে শিখাইলো এগুলো?
ভুলশিট আমি আর বললাম না। সম্মানিত ভাইয়েরা আমার, যা বলার আমি সব বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আর যাই থাক না থাক, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ যদ্দুন খিদমত করায় তাকেই ভয় করি, কোনো মানুষকে ভয় করি না। সব জায়গায় আলহামদুলিল্লাহ। পাহাড় টলতে পারে, ইমানদার টলবে না। কথা বলে, হিমালয় পর্বত কায়েত হয়ে যেতে পারে, কিন্তু ইমানদার কায়েত হবে না, অটল ইস্তেকামত থাকবে এক আল্লাহর উপরে। কথা ঠিক কিনা? এটাই বলে শেষ করে দিচ্ছি। সম্মানিত ভাইয়ের আমার, ইমানদার যদি সঠিক হয়, তাহলে ইমানদারের নেতৃত্বের জন্য আজকে আমরা শুনলাম দুটা যোগ্যতা লাগবে, মানে যে কয়টা যোগ্যতা, আরো অনেক যোগ্যতা। এক নাম্বার ঈমান আমলে সলে, তারপরে কি লাগবে? এলেম। এরপরে যেগুলো লাগবে এগুলি বলতে বলতে আরো 2-1 মাস লাগবে। তাহলে এলেম মানে শুধু ধর্মীয় জ্ঞান না, শুধু কোরআন হাদিসের সামান্য জ্ঞান দিয়ে এলেম নয়। জ্ঞান, আদমকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সব কিছুর জ্ঞান। কথা ঠিক কিনা? আর এলেম মানে খালি স্কুল কলেজে পড়ে বিসিএস ক্যাডার হওয়া নয়, আইনজীবী ব্যারিস্টার হওয়া নয়, কোরআন হাদিসের জ্ঞান লাগবে। লাগবে কিনা? এই দুইটার সমন্বয় যখন থাকবে, দুনিয়ার শাসক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের ছেলে পেলেকে, প্রজন্মকে কোরআন হাদিসের জ্ঞানের সাথে আধুনিক জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। গোটা মুসলিম মিল্লাতকে নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা যোগ্য, আগামী প্রজন্মকে আল্লাহ যোগ্য করে তৈরি করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল